বৃষ্টি, কবিতা আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল মিরসরাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বর্ষার কবিতা থেকে শুরু করে পল্লীকবি জসিমউদ্দিনের আবেগঘন পংক্তি, সব মিলিয়ে এক অনন্য সাহিত্য ও সংস্কৃতির আবহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ষা উৎসব। আঠারোই জুলাই শনিবার মিরসরাই উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশ, মিরসরাই উপজেলা শাখা ও খবরিকার যৌথ উদ্যোগে এই বর্ষা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীতশিল্পী ও কবি প্রফেসর আক্তারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং প্রভাষক ও কবি মোয়াজ্জেম হোসেন ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কামাল উদ্দিন। আমরা অংশ নিতাম। খেলতে গেলে আরেকটা কথা না বললে নয়, বিশাল মাঠ। আমরা খেলার সময় একটা চিন্তা করতাম কিভাবে আমরা এখান থেকে মাত্র স্থানীয় ভাষায় এসে যাবে, কিভাবে এখান থেকে পালাবো। কারণ কৃষিকাজ হতো এবং আমরা জসিমউদ্দিনের সেই তারের মধ্যে আমাদের লাগে আসে। আমরা জমিতে মাছ ধরতাম, স্কুল থেকে যখন যেতাম বইগুলো আইনের মধ্যে রেখে মাটিতে পড়তাম, মাছ ধরতাম, টাকি মাছ, বাইলা মাছ ইত্যাদি মনে আসবে। এগুলো ছিল বর্ষা। আমাদের তরুণ প্রজন্মের কাছে বর্ষা হচ্ছে সবচেয়ে ভীতিকর অপদার্থ একটা ঋতু। নিশ্চয় খেয়াল করবেন, আমার শ্রেণীর দুইজন খুবই বিরক্ত, বৃষ্টি আবার ওনার অনেক পরিচয়, কিন্তু এখানে আমাদের সাথে ওনার পরিচয় সবচেয়ে আমাদের আপন এবং লেখক সুশীল সমাজের একজন আমাদের সবচেয়ে পরম বন্ধু ডক্টর কামাল উদ্দিন। তাকে আমরা করতালি দিয়ে ব্যবস্থাপনা শিক্ষক। সাহিত্যের সাথে আমার যে খুব বেশি সম্পর্ক না, আমি সম্ভবত গত 1 বছর যাবৎ একটু একটু করে লেখার চেষ্টা করছি। লিখতে নিয়ে হয়তো ছন্দ ঠিক হয়নি, অর্থ ঠিক। বিশেষ অতিথিরা বর্ষার কবিতা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আঞ্চলিক ভাষায় বর্ষার কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। বর্ষার আবহকে আরো প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। আকাশেতে মেঘলা, যেওনাকো একলা সহ জনপ্রিয় বর্ষার গান পরিবেশন করেন অবন্তিকা দেবী, কামরান মেহেদি, অনু রানী দেবী, শেখ ফরিদ এবং মোয়াজ্জেম ফরহাদ। প্রধান আলোচক ডক্টর কামাল উদ্দিন তার বক্তব্যে বই পড়া, শিল্প সাহিত্য চর্চা এবং এমন সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজকে সমৃদ্ধ ও মানবিক করতে সাহিত্য সংস্কৃতির ধারাবাহিক চর্চা অত্যন্ত প্রয়োজন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা সময়ের দাবি। কবিতা ও গানের পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বর্ষার ঐতিহ্যবাহী আপ্যায়ন। ঝুম বৃষ্টির আমেজে পরিবেশন করা হয় গরম রং চা, ঝালমুড়ি, খিচুড়ি এবং বিভিন্ন ধরনের পিঠাপুলি। প্রকৃত সাহিত্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে দিনব্যাপী এই বর্ষা উৎসব হয়ে ওঠে মিরসরাইয়ের সাংস্কৃতিক আঙ্গনের এক স্মরণীয় আয়োজন। আমার জানালায় দেখে গেল তোমার লেখা একটি প্রেমপত্র। নীল আকাশের খামে ভরা বৃষ্টির স্বচ্ছ অক্ষরগুলো নিঃশব্দে করে পড়ছিল। তাহার ঝিয়ারি পদঙ্গ শাখে নিঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্ফুট কলিকায়। মেঘময় আকাশ, কাদামাটি, ধুলোবালি, উড়ন্ত পৃথিবী যেন একটা বর্ষায়। চমৎকার দৃশ্য। যদি বনে উইহা করে শুধু আসা যায়, হাই হাই রে দিদি যায় রে। ওরা মন ভুলে গেল কদম তলির বাঁকে,
বক্তব্য না, তারপরেও আমি হয়তো একটা সময় আমাদের খুব মানে স্বর্ণালী দিন গেছে, সেই কারণে কথাগুলো বললাম। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ আমাকে কামাপাই হচ্ছে বলার জন্য, সম্ভবত কামাপাই বেশি কিছু বলবে না। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।